নমস্কার 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 নমস্কার, আমি সুব্রত মিত্র। আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা, পশ্চিমবঙ্গের নাগরিকেরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা একেবারে কি তার সারা জীবন, যতদিন আমাদের প্রধানমন্ত্রী স্যার বেঁচে আছেন, সারা জীবন কি তার বদনাম, সমালোচনা, এটা কি নিন্দা, এগুলো কি থামাবো না? আজকের আজকের অত্যন্ত অবাক করা কাণ্ড দেখুন। ভারতবর্ষের বাইরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, যেখানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির সংকট ইতিমধ্যে যে পরিস্থিতি হয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয়রা কত ভালো আছি ভাবুন। আমাদের এখনও পর্যন্ত কোনো রকম কোনো সমস্যাই নেই। আমরা বুঝতেই পারছি না যে এরকম একটা বিশ্বযুদ্ধের মতো আকার নিয়ে একটা যুদ্ধ আমাদের চারিপাশে হচ্ছে। বিশ্বে একটা যুদ্ধ চলছে, এবং বিশেষ করে যেখান থেকে বিশ্বের একটা বড় পরিমাণের জ্বালানি আসে, সেই দেশ ইরানের সাথেই ইরানেই যুদ্ধটা হচ্ছে। তো যেহেতু আমি পশ্চিমবঙ্গের নাগরিক, তাই পশ্চিমবঙ্গের কথাটাই, পশ্চিমবঙ্গের মানুষের মন মানসিকতার বিষয়গুলি আমার চোখের সামনে বেশি ধরা পড়ে, এবং এটাই আলোচ্য বিষয় হওয়া উচিত। আমরা ইতিমধ্যে দেখেছি যে, আপনারাও খেয়াল করেছেন, সর্বত্র যেন সমস্ত জায়গায়, অনেক জায়গায় তো দেখছি রীতিমতো আলোচনা, মিছিল, মিটিং এবং দেয়াল লিখন চলছে যে প্রধানমন্ত্রীর কারণে গ্যাসের দাম বেড়ে গিয়েছে, কদিন পরে রান্নাবান্না বন্ধ, এটা সেটা অনেক কিছু। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও অবধি জানানো হচ্ছে যে সেরকম কোনো সংকট নেই। আজকের যে বিশেষ খবর, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে বিশ্বের অন্যান্য দেশের তেলের দাম বেড়ে যাওয়া তো দূরের কথা, তেল পাওয়া যাচ্ছে না প্রায়, সেখানে আমাদের ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়ে দেওয়া হয়েছে। কি আশ্চর্য না? অবাস্তব বা অসম্ভব মনে হলেও এটা কিন্তু সম্ভব। আজকের পেট্রোল এবং ডিজেলের 10 টাকা করে 20 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে তারপরেও যদি আমরা বুঝতে না পারি, ভাবতে না শিখি যে এমন একজন আমাদের দেশের দায়িত্ব এমন একজনের হাতে রেখেছি, বা তিনি আমাদেরকে রেখেছেন। লকডাউনের সময় দেখুন কত দেশে কত রকম কত কি ঘটেছে, কিন্তু আমাদের দেশে আমরা একটু মাত্র বুঝতে পারিনি যে এটা একটা এমার্জেন্সি পিরিয়ড চলছে। ঠিক তদ্রূপ এখন বর্তমানে এই যে সময়টা যাচ্ছে, একটা বিশ্বযুদ্ধ এর মতো করে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, বিশেষ করে যেখান থেকে জ্বালানির মূল ভাণ্ডারটা সংগ্রহ হয়, সেই জায়গায় যুদ্ধটা হচ্ছে। কিন্তু আমরা ভারতীয়রা তিল পরিমাণের অসুবিধে বোধ করছি না। এজন্য তো আমি মনে করি পশ্চিমবঙ্গবাসী সহ সকল ভারতবাসীর ভারত সরকারের প্রতি স্যালুট করা উচিত। যাই হোক, বিষয়টি গভীরভাবে ভাববেন। একটা দেশের প্রধানমন্ত্রী, তার সম্পর্কে নিন্দা করা, বদনাম করার আগে 10 বার চিন্তা করবেন। আপনারা ভাবতেই পারেন যে আমি মোদি ভক্ত, বা তার যে রাজনৈতিক দল সেই বিজেপির দালাল টালাল, এগুলো আপনারা বলতে পারেন, এগুলো আপনাদের অভ্যেস আছে। কিন্তু গভীরে ভেবে দেখবেন যে আমি একজন দেশবাসী হিসেবে কথাটা বলছি কতটা ঠিক, কতটা বেঠিক। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। ভালো করে ভেবে দেখবেন, এরকম একটা আন্তর্জাতিক মানের একটা বিশ্বযুদ্ধের মতো করে যুদ্ধ চলছে, জ্বালানি সংকট সারা পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে ভারতবর্ষের সরকার আমাদের জন্য জ্বালানির দাম কমিয়ে দিয়েছে। 10 টাকা করে পার লিটারে কমিয়ে দিয়েছে। ভাবতে পারছেন? তাহলে তাদের ম্যানেজমেন্ট, তাদের যে ভাবনা চিন্তা, তাদের যে দেশ চালানোর যে দক্ষতা, চিন্তাশীল মনোভাব, তা সত্যি সত্যি সম্মানের দাবি রাখে। কি বলেন আপনারা? সম্মানের দাবি রাখে না? রাজনীতি, জাতি, ধর্ম এবং সাম্প্রদায়িক যে ভাবনা চিন্তা, তার চেয়ে অনেক গুণ উপরে উঠে আমাদেরকে ভাবতে হবে আমরা ভারতীয়। এই সরকার, এই দেশ আমাদের সকলের। তাই সব সময় নোংরা রাজনীতি, নোংরা দৃষ্টিভঙ্গি দিয়ে কথাবার্তা বলবেন না, আক্রমণ করবেন না। এতে সমাজের ক্ষতি এবং আপনার প্রতি মানুষের ধারণা খারাপ হবে। নমস্কার, ধন্যবাদ, খুব ভালো থাকবেন। সুব্রত মিত্র আপনাদের সাথে ছিলাম। ধন্যবাদ।